ভক্তি
সংসার নাই, এই জন্য সংসার বুঝবে কান্নাকাটি করলে, ভালোবাসলে, বুঝবে আমরা যদি আচ্ছা সেবা না করি, না হই, তাহলে করবে সবাই আজকের দিনে কৃপা করেছেন। পুরো বৃন্দাবন থেকে কি করলাম আমরা, তার জন্য কি কত কষ্ট গুরু মধ্যে কি আছে আমাদের, কিরকম আছে গুরু মধ্যে আছে না নাই, উপরে উপরে ভালোবাসি না সবাই সন্তোষ করেছি, সব দাবি নিশ্চয় আমরা কৃপা মানে পড়ে পাওয়া, সাক্ষাৎ আমরা এখন আর পাবো না, তার জন্য কিছু এই জন্য হরি গুরু বৈষ্ণব, আজ আমাদের গুরুদেব আছে বৈষ্ণব আজকাল বিশেষ তিথি সবসময় হবে না, সবসময় কৃপা করে না, সবসময় হবে না। আজকে তিনজন আমাদের ভিডিও থাকে না, ভিডিও নাকি সংসার রক্ষা, অনেক তো বসে ওটা আমাদের আগে দিলে না, আজকে মন্ত্র তার থেকে শ্রী জল নদী, এটাই আনন্দ। এভাবে ও অস্ত্র ধন্যবাদ হবে, কাজে করতে হবে না, আয় ভাই জীবনের নদীতে কেন বিঘ্ন যদি আমাদের হয়েছে, এটা হবে, হয়ে আছে, যাই হোক এখন ভ্রমণকারী কমল দাসাধিকারী বহু বলেন, কমল দাসাধিকারী বহু বলেন গুরুদত্ত গুরুমহিমা বলেছেন रूपम दर्शन राधा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम
তৎসঙ্গে আজকে যার আর একজন মহৎ ব্যক্তির বিবাহ উৎসবে আমরা আজকে ব্রতী হয়েছি, সেই নিত্যলীলা প্রতিষ্ঠ ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ্ ভক্তি বেদান্ত শ্রী মধুসূদন মহারাজের চরিত্র অনন্ত ষষ্ঠমী তৎপশ্চাৎ শ্রীমদ্ ইন্দ্রী স্বামী ভক্তি বেদান্ত জন্মাষ্টমী মহারাজাচার্য এই দাসকে ষষ্ঠমী উপস্থিত সমাগত গৌরগত প্রাণ সজ্জন মণ্ডলী সবার চরণে এই অধমে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জয়যুক্ত হন। আজকে বিরহ উৎসব। বিরহ সম্বন্ধে শাস্ত্রে বলছে বি শব্দের কুঞ্জ, রহ শব্দের গোপন। যিনি সেই গোপন কুঞ্জে অবস্থান করেন সেটি হল বিরহ স্থান। আমাদের গুরু পাদপদ্ম সেই গোপন স্থানে চলে গেছে। প্রসঙ্গ বলছে যৎ ন দুঃখের সংবিঘ্ন ন চ গ্রস্ত অনাময় অভিলাষ উপনীতস্যা স্ববিরহ পদস্তত। যৎ ন দুঃখের সংবিঘ্ন, যেখানে গেলে দুঃখের কোনো কথাই নেই, দুঃখের কোনো অবস্থা নেই, সেইটি হলো বিরহ স্থান, স্বয়ং বিরহ স্থান। সেখানে ভদ্রা ইত্যাদি সখীগণ অবস্থান করছে। যেখানে কোন সখী রাধারানীকে বলছেন, হে রাধে, তোমার প্রাণবল্লভা শ্রীকৃষ্ণ কবে আমার দিকে আম্নায়মান হয়ে গীতাঞ্জলি উঠে বললে, হে সখী, তোমার সেই প্রিয় সখী শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার দেখা দিয়ে স্থান, সেইটি হল সেই গৃহস্থান। আমাদের গুরুপাদপদ্ম সেই স্থানে চলে গেছে। গুরুপাদপদ্মের কিছুদিন আগে তার নাম ছিল পরমহংস পরিব্রাজক আচার্য ইন্দ্রী স্বামী ভক্তি বেদান্ত পর্যটক মহারাজ। তিনি এই কিছুদিন হলো 10 দিনের মতো হয় নাই, আর একটা ডিগ্রি লাভ করে ফেলেছেন, সেটা হলো নিত্য লীলা। যে লীলা লাভ করার জন্য তপস্বীগণ তপস্যা করছেন, যোগীগণ ধ্যানে ব্যস্ত, সাধু মহাত্মাগণ সেই নিত্য লীলার আকাঙ্ক্ষা করছেন, গুরু পাদপদ্ম সেই স্থানে এটা আমাদের শোকের কিছু না। শোক করে বদ্ধ জীব, কর্ম ফলবদ্ধ জীব, তারা করেন শোক। নিজের কেউ বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ যদি চলে যায় তাদের জন্য শোক হয়। ভগবানের যেমন জন্ম কর্ম সবকিছু দিব্য, তেমনই তৎপরিকর ভক্ত প্রিয় ভক্ত যারা আছেন তাদেরও জন্ম মৃত্যু এ সমস্ত কিছু দিব্য। আমরা শুনছি যে গুরুদেব নাকি করোনায় আক্রান্ত হয়ে চলেছে। যারা নিত্য মুক্ত তারা কখনো করোনায় আক্রান্ত হয়? লীলা করার জন্য, সেই রোগটাকে নিজে গ্রহণ করে এখান থেকে চলে যাওয়ার জন্য। জগৎকে মোহিত করে সংসার থেকে তারা চলে যায়, অথবা আমাদের বিমুখতা লেগে চলে যায়। গুরু পাদপদ্ম আপনারা শুনলেন তার জন্ম ইতিহাস।
চিৎ ঘনানন্দ অর্থাৎ চিন্ময় ঘন আনন্দ, তার মানে কি? প্রেম। চিৎ ঘনানন্দের যে স্থিতিটা সেটা হলো প্রেম। প্রেম কখন হয়? আনন্দের যে ঘনীভূত অবস্থা, সেইটি হলো প্রেম। সেই প্রেমের মূর্তি ছিল আমাদের গুরু বাহাদুর, যিনি সেই নিত্য জগৎ থেকে এসে বদ্ধজীবকে সেই কৃষ্ণ প্রেম দান করেছেন। তাকে বলা হয় মহাবদান্য, মহামহাবদান্য। তাই প্রেম দান করে মহামহাবদান্য। নাম ছিল এই চিৎ ঘনানন্দ। আমরা সকলে জানি তিনি একটা দীনতার মুক্ত বিগ্রহ ছিলেন। মহাপ্রভু যেটি বলেছেন শিক্ষাস্ত্রকে, তৃণাদপি সুনিচিন করোড়পি সহিষ্ণুনা অমানিনা মানদেন বিত্তরিয়ান স্নান। গুরুদেবের মধ্যে এই শ্লোকটি প্রযোজ্য। গুরুদেবের অমানিনা মানদেন অর্থাৎ অমানিকীয় সম্মান প্রদান করে। যারা, যে সমস্ত ব্যক্তি গুরুদেবের বিরোধিতা করেছে, তাদেরকে গুরুদেবকে দণ্ডবোধ করে প্রসাদ দেয়, তখন তারা কেটে গুরুদেব আমরা কি করে ফেললাম, আমরা কি সব ভাবছি, মন্তব্য করছি, আর গুরুদেবকে আমরা আমাদের গুরু ভাই থেকে মুখ থেকে শোনা যায় গুরুদেব একটা তুলসী বৃক্ষকে দেখলেও সস্তা হয়ে গেল, যেটা বলেছে স্থাবর জন্ম না দেখে তার মূর্তি, সর্বত্র পায় তার কৃষ্ণদেব স্মূর্তি। এই গুরুদেব ছিলেন সেই প্রতীক। ভূতানি পশ্চেৎ ভূতানি ভগবত্তন্যেষু ভাগবত উত্তম। এতে বলছে বিদ্যা বিনয় সম্পূর্ণে ব্রাহ্মণী গৃহস্থিনী শুনিচৈব সবকে চ অপণ্ডিতঃ সমদর্শিন। ব্রাহ্মণ পণ্ডিত চণ্ডাল ইত্যাদি সবাই সমদর্শী। গুরুদেব ছিলেন সমদর্শী। তিনি মোটামুটি 20 বছর বয়সের জায়গা গৃহত্যাগ করেন। তার বিয়ের সামনে কালকে আমরা শুনেছি একটা মন্দির আছে, সেটা জগন্নাথ দেবের মন্দির। তিনি প্রত্যহ সেখানে যেতেন, প্রসাদ পেতেন, আনন্দ করতেন। এই জগন্নাথে তাকে বাড়ি ছাড়া করেছে। তিনি সেই গৃহের থেকে অবাসিত হয়ে চলে গেছেন বৃন্দাবন। সেখানে গিয়ে দুর্বৃত্ত হাতে করে ভগবানই সেখান থেকে একটি লোক ছোট তাকে এখান থেকে নিয়ে যাচ্ছে। এত সুন্দর একটা বাচ্চা, পুলিশ লেগে যাচ্ছে, এত সুন্দর একটা ফুটফুটে ছেলে, এখান থেকে নিয়ে আসা হচ্ছে। সেই দুর্বৃত্ত হাত থেকে সেখান থেকে বাঁচায় ভগবানে, তার গুরুদেবই তাকে বাঁচায়। এরকম ঘটনা অনেক আছে। গুরুদেব একবার বদ্রিকাশ্রমে গেছে, সেখানে বদ্রীনাথ দর্শন করতে। সেখানে হঠাৎ করে খবর আসলো যেখানে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে বিপদ হতে পারে, প্রকৃতি দুর্জয় হতে পারে। এই ঘটনা গুরুদেবের কানে পৌঁছালো। গুরুদেব বললো, আমার গুরুদেব যা বলবেন আমি তাই করবো, আমি কারো কথা শুনবো না। সবাই কিছু এদিক যখন গুরুদেবের গাড়ি চলছে হঠাৎ করে একটা সেই বরফের ঝড় এসে সেই গাড়ির সামনে চলছে। সেই পাহাড়ে ঝড়টা তো গাড়ি করতে পারতো না, পরে সামনে
এইরকম ঘটনা সেই কি বলে মহাপতি গেছিল সে হাড়িঘরের জঙ্গলে এরকম হয়েছিল, সেই গভীর অরণ্যের মধ্যে সে বিপদে পড়েছিল। সেখানেও গুরুদেবকে তার গুরুদেবই রক্ষা করে। চলতে চলতে গাড়িয়ে চলে নষ্ট হঠাৎ করে কি হলে গভীর অরণ্যের মধ্যে এরকম বিলাপ তিনি একবার আমি শুনেছি যে প্রথম অবস্থায় কুচবিহারে প্রচারে এসেছিলেন। তৎকালীন সময়ে ভক্ত তো ছিল না, কুচবিহারে সেই অতিথিশালা অবস্থান করছে। সেখানে কি খাবে, মুই খেয়েছিল কয়েকদিন। তো তার সাথে যারা আসছে, তো মহারাজ মুড়ি খেয়ে আর কতদিন থাকি, একটু ব্যবস্থা করুন। তখন তাদেরকে নিয়ে চলে যায় জলপাইগুড়িতে। সেখানে পড়ুয়াদের এক শিষ্য ছিল, সেখানে যায়। সেখানে গিয়ে ঘুরে ঘুরতে করতে প্রায় 6 মাস কাটিয়ে দেয়। তারপরে দেখতে বড় গুরু মহারাজ খবর দিল, আরে তুই যে বাচ্চাগুলোকে নিয়ে গেছিস ঠিকঠাক আছে কি না, এতদিন হয়ে গেল, চলে আয়। পরে গুরুদেব পরিকল্পনা ডাকলেন, গুরুদেব চিঠি দিয়েছে, চলো যেতে হবে। এই করে একমাত্র চলে গেল নবদ্বীপ। তারপরে দিনে খবর আসলো যে জলপাইগুড়ি জেলা জলে জল, গরু বাছুর সব ডুবে যাচ্ছে। তারপরে তিনি সংবাদ, জলে জল, গরু ভেসে যাচ্ছে, এত বন্যা, এত বন্যা। এইভাবে বুদ্ধের লীলা, তাদের চরিত্র অতিভক্ত চরিত্র। গুরু ভ্রাতা থেকে শোনা যায় যে তিনি যে দীনতা প্রকাশ করেছেন সেটা বলার অতীত। তিনি যেখানে পরিক্রমা 1 ঘন্টার পরিক্রমা, সেটা 4 ঘন্টা লাগেছে। কি করে পরিক্রমা যেতে 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 একটা হঠাৎ করে রাস্তার সঙ্গে তুলে চলে বা সেখানে সেখান থেকে যেতে যেতে একটা মন্দির দর্শন করবো, সেখানে গিয়ে ধরে যাবো। যেখানে 1 ঘন্টা রাস্তা, সেখানে 4 ঘন্টা লাগিয়েছে। এইরকম আমরা সেই গুরুদেবের তার আচার ব্যবহার, উপদেশ ইত্যাদি যেন তার কৃপাতেই আচরণ করতে পারি, এই আশা রাখছি। তিনি যেন সেই তীর্থধাম থেকে আমাদের সবাইকে কৃপা আশীর্বাদ করে নিত্যকাল যেন হরি সেবায় জীবনটাকে ধন্যাত্ম করতে পারি। এই বলে আমি আমার সেই পাপ পুষ্পাঞ্জলি তার চরণে করে এখানে যাচ্ছি। বাঞ্ছা হরে কৃষ্ণ। যেমন আমরা ব্রহ্মচারী মহিমা অলৌকিক কাহিনী, এখন ঈশ্বর ব্রহ্মচারী 10 মিনিট Bye.
জ্ঞান দিবিনন্দে চরণঙ্গন সদা কয়া চক্ষুর্নিবে তঙ্গন তস্মৈ শ্রী গুরবে নমায় কৃষ্ণপদায় কৃষ্ণ পৃষ্ঠ শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত কৃষ্ণ মহারাজ নমায় কৃষ্ণপদায় কৃষ্ণ পৃষ্ঠ ভক্তালে শ্রীমতে ভক্তি প্রদান কৃষ্ণপতি নমায় কৃষ্ণপদায় কৃষ্ণ পৃষ্ঠ ভক্তালে শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত কৃষ্ণ মহারাজ हे नमो महानवाय कृष्ण परम पदाय कृष्णा कृष्णा चैतन्य स्वामी कृष्णे नमो हे कृष्ण प्रणाश वंदे जगत पथे गोपेश गोपी कांतो राधा कांत नमस्ते तप्त वंदे गणदेवी नमस्ते केशवान मोचते देवी पुनमि तुलसीत प्रज्ञाय विश्ववक्षसां कृष्णभक्ते प्रणदेवी सत्यवते नमो नमो पांचमपुत्रवच्चकृपाशुद्धपाय वचः पतितानन्दभवन भवष्टभूतो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवदादि मरिया गुरु नित्यकला परिवेशन विश्वनाथ वसुदेव श्रीमद् भक्तिवेदांत प्रदर्शन गोस्वामी महाराज मदिनो शिक्षा गुरु पूज्यपाद भक्तिवेदांत जगदीश महाराज তা গণতন্ত্র দিয়ে মোর জীবনের কিছু আলোচনা করি আমার গুরুতত্ত্ব দিয়ে আমার জীবনের কিছু কথা বলতে চাই সেটা হলো আমার জীবনে যে দীক্ষা নেওয়া যে অনেক দিনের আশা স্কুলে পড়াশোনা করি যে অনেক দিন আগে দীক্ষা নেওয়া আসে কিভাবে যে আমার এই গতি হয়েছে সেটা আমার জানা নাই কিন্তু আমার কাকু গরিবের শিষ্য বামকৃষ্ণ মহারাজের পূজ্যপাদ জগদানন্দ দাস অধিকারী প্রভু আমার কাকু হয় হ্যাঁ কাকুর সাথে মাঝে মাঝে কীর্তন বেড়াই তাদের গ্রন্থগুলো দেখি ভালো লাগে আমার মহারাজে ফটো তারপরে দর্শন পাই তা এইভাবে তা কাকু কই মাঝে মাঝে যায় কই যে কাকু মুই দেখে নিলাম হয় যে এইভাবে সবাই অত একটা গ্রাহ্য করে নাই তারপরে ধুবড়ির বর্তমান যে বিষ্ণু মহারাজ আগে নাম আছিল মদন বাবু হ্যাঁ তা মহারাজের সাথে অনেক যোগাযোগ করা হয় ওইভাবে যোগাযোগ করা হয় না তারপরে আমার কাকু এই যে মহারাজ ভক্তিবেদান্ত জগদীশ মহারাজ বাসুর গাঁও গড়ি মাঠে রথযাত্রা কত বছর আগে হয় সেটা আমার জানা নাই কিন্তু কাকু যায় একবার আমার মনে হয় যে বাসুগাঁও যায় নাকি তারপরে কিন্তু তারপরে একবারে মাঠে ঘুরে ফার্স্ট আমার জীবনে ধুবড়ি মাঠে যাই ধুবড়ি মাঠে আমার চেষ্টা ফার্স্ট তারপরে বাসুগাঁও গড়ি মাঠে যাই বাসুগাঁও গড়ি মাঠে আগে মহারাজের নাম আছিল পূজ্যপাদ ধীরকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু হ্যাঁ তা কাকুর সাথে এইভাবে যোগাযোগ করি আর কাকু আমাকে অ্যাড্রেস দেয় যে আমার একজন আছে হ্যান্ডিক্যাপ গাড়ি চালায় হ্যাঁ ওই কিন্তু মালিক কবার গেলে হ্যাঁ কবার গেলে মহারাজের অ্যাড্রেস হিসেবে যাই ওই হিসেবে যে মহারাজ দেখি যে দরজার মধ্যে কিভাবে কাজ করছি হ্যাঁ এইভাবে ফার্স্টে তার কাকু যে লোক করেছে যে হ্যান্ডিক্যাপ না ঠিক আছে তাহলে তা হঠাৎ করে কি করবো ওদের মধ্যে ব্যাগ থেকে প্রদান করো মহারাজ ওই বাটার মধ্যে খাই এইভাবে তারপরে মহারাজ অনেক কাপড় চাপড় দেয় অত কথা না করি
তারপরে মাতা ভাঙা বড়ি মাঠে এই মাঠে রাধাষ্ট উৎসব যে সুন্দর বামন কৃষ্ণের মাঝে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, তাই ভগবান পুরস্কার করবে। আমার বাড়িতে চিঠি দেয়, ওইভাবে মহারাজা আমার কয়েছে যে দেখে নিবে যদি যান মাতা ভাঙা মদন মোহন বড়ি মাঠে গুরু মহারাজ আসবে। তোমার ঠিক আছে, যখন কয়েছে তার চিঠি বাসে ওইভাবে আসি। তারপরে কিংবা দুর্ভাগ্য আমার গুরু মহারাজ আসে পারলে তারপরে দিকে ক্যান্সেল ক্যান্সেল তারপরে এইভাবে মহারাজের সাথে অনেক কিছু লাগে। তারপরে আমার বাড়িতে তারপরে এইভাবে অনেক কিছু হয়ে যায়। তারপরে চোখায় না তারপরে মানে একটা এমন স্থির করলাম না ওই নবদ্বীপ যাই 500 টাকা দাদার পকেট থেকে নেই জীবনে, তা সেটা আমার কাকু কয়ে দেয় যে নবদ্বীপ যাবে। ইয়ে দীক্ষে নিবে যাবে, ইয়ে দীক্ষে টাকা চলবে, এইভাবে দীক্ষে টাকা চলে যায়। তারপরে বাড়ি থেকে নামে বাসি মহারাজের টাকা পাই সে মাথা মাছ চলে গেছে মহারাজ। তারপরে বঙ্গাই থেকে ডাইরেক্ট নবদ্বীপ যাই তারপরে যে দেখি গুরু মহারাজ একবার ছেড়ে আসছে যে গুরু মহারাজ আপনি হয়ে গেছে কতদিন ঘটেছে। তারপরে গুরু মহারাজ প্রণাম করলাম। এবার পরিক্রমা করার পরে আমার দিকে গেলে অনেকজনে অনেক কিছু ব্যাপার ঘটাইছে, অনেকজনে অনেক কিছু দুর্নাম হয়েছে, কিন্তু আমার দীক্ষা রেজাল্ট করতে পারিনি। গুরু মহারাজ আমার এই মহারাজ সাহায্য করছে আর গুরু মহারাজ আমার নিজের হাত থেকে মোক দীক্ষা দিছে। আজকে কিন্তু বাবা বলছে যে এই তোর সাথে মনে তোর গার্জিয়ান নাই, তোর দীক্ষা হবার না। তেমন মনে মধ্যে এইভাবে করছো যে নবদ্বীপ বলছে যে এইবার মোর দীক্ষা না, তাহলে আমি আর জীবন রাখলাম তারপরে এই নবদ্বীপ থেকে নিয়ে যাওয়া তারপরে এইভাবে গুরু মহারাজ চরণে প্রণাম করি। তারপরে এইভাবে গুরু মহারাজ অনেক টাকা ধরেছে। তারপরে গুরু মহারাজ কার সাথে তোমরা নাম নেবে বাংলা শুনলে গুরু মহারাজ করবে কালকে সকাল সকাল দিকে আসবে, আসিয়া তুমি দেখি আপনি মোর সাথে থাকবে। তারপরে অনেক ধরনের ঘটনা হয়েছে, অনেক ধরনের কমপ্লেন দিচ্ছে, তার গুরু মহারাজের সাথে আর থাকতে পারবো না। তারপরে সেবা সেবা তো 64 প্রকার সেবা, তার মধ্যে গুরু সেবা। গুরু সেবা আমরা কিভাবে করবো? গুরু সেবা নানা ধরনের করা যায়। কি ধরনের? যে গুরু মহারাজ তবে করে আরেকটা কথা বলি, গুরু মহারাজ ধরে সেবা করবে, গুরু মহারাজ সেবা করবে, তার সেবাটা কি আমার ইচ্ছাই হবে না গুরু মহারাজের ইচ্ছাই হবে? গুরু মহারাজকে আমরা রান্না করতে পারবো, আমার মজা চাই তাই করবো না। তাহলে কি গুরু মহারাজ যেদিন যেদিন সেবা করবে সেদিন আমার সেটা রান্না করে দেওয়া লাগবে, আমার ইচ্ছে মতো গুরু সেবা আমার না। আর সেবা নানা ধরনের, গুরু মহারাজ যেটাই করবে সেটাই সেবা। তারপরে আমার গুরু মহারাজ ফার্স্টে দুর্গাপুরে যাই, দুর্গাপুরে গিয়ে গুরু মহারাজের নিমন্ত্রণ করা হয় যে গুরু মহারাজ প্রকৃত বেশ পূজা আছে, আমার বাড়িতে হতভাগার বাড়িতে অবসর ধরে দিবেন। গুরু মহারাজ কাছে না ঠিক আছে আমি যাবো। গুরু মহারাজ বেশ পূজা হয়, বেশ পূজা হওয়ার পরেতে নেই গুরু মহারাজ আমার বাড়িতে হতভাগার বাড়িতে চরণ ধরে দেয়। তা আমার বাড়িতে পরিষ্কার আছে। তারপরে গুরু মহারাজ এর আগে আছে কিনা সেটা আমার জানা নাই। গোপাল কর্মচারী শিবানীতি ইমেন যখন দীক্ষা হয় আর যেবারে গুরু মহারাজ দেখা গেছে বা বুঝ দর্শন দিবে গেছে গুরু মহারাজের বাড়ি, হ্যাঁ সেইবারে গুরু দেখা আপনাকে গুরু মহারাজ একটা কথাই বলতেছে যে আরে তুই মনে আছে যে যেমনি মাতামান মদনমোহন পরিবার আছে, হ্যাঁ তুমি মাতামান মদনমোহন পরিবার থাকবো, তুমি আলাদা কোনো বাড়ি থাকবো না। বাবা এটা গুরু মহারাজ কইছে এটা পালন করে গেছে। বাংলা চাকর বুঝে হচ্ছে কি প্রশ্ন ভাই বুঝো প্রতিদান করবো বৈশাখ
শুনিয়ন না জিনিসটা বুঝে শুধু কি করে জানি যোগাযোগ তাকে বিলিবেন নাম তো দিকে এখন কিন্তু এদিক দিয়ে শ্রীঙ্গার আছে সাধারণত সমুদ্র পরিচালক শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ नमो महावदन कृष्ण प्रेम बोधायते कृष्णाय कृष्ण सत्तनामे गोविंद कृष्ण हे कृष्ण प्रिया सिंधु गोविंद जपत परे ओम कृष्ण प्रिया कांतराम नमस्ते प्राप्त कंचन करने आदि नामलेश्वरी विश्वमन पूज्य देवता प्रणाम इंद्रिय कृष्ण पर प्रिय कृष्ण सब कृष्ण भक्ति करने विश्वतम प्रेम श्री कृष्ण चैतन्य प्रभु नाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भगवान परिपूजा करते थे स्वामी दांत आचार्य कृष्ण कुमार चरण कमल षष्ठांग दंडवत तत्पर হরিকথা এবং ভুল তথ্য এই সময় কিছু বলার আমাকে যেহেতু ওখানে প্রস্তাব করেছে তার জন্য আমার সৌভাগ্য আমি যে বৈষ্ণবের সমাজে এই যে দাঁড়াতে পারছি সেটা মাতামা গৌরবের প্রতিপত্তি এবং সে সিদ্ধান্ত যথার্থ মহারাজ ওনার আড্ডায় উনি আমাকে এই সুযোগটা দিয়েছেন এটাই আমার ভাগ্য। সে তত বলতে পারি কি না পারি সেটা পরে কথা, আমি যে এখানে দাঁড়াতে পারছি এটাই আমার সৌভাগ্য। এই ভাগ্য আমার হয়তো আগে হয়নি, মাতামা এসে আমি সুযোগ পেয়েছি, এটাই আমার সৌভাগ্য। এখানে গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হয়েছে, শাস্ত্রে বলছে এবং গুরুবর্গ মহাত্মাদের গুরু বৈষ্ণবের কাছে আমরা শুনতে পাই যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নয় তজে আশ্রম মারে অকারণ। তো আমার সবগুলো আশ্রয় নিয়ে বসতে হবে। গুরু বিচারে গোবিন্দ ভজে সে জীব নরকে বলে। তা আমি এই কৃষ্ণকে ভজন করাকে কি রূপে বলবো? সত্য দর্শ বা মধুর এই সম্বন্ধ জ্ঞানটা আমি কার কাছে জানতে পারবো? আমরা সদ্গুরু গুরুদেবের কাছে জানতে পারবো এই সম্বন্ধ। আরো বলছে যে সম্বন্ধ হয়ে বাজে আর কিছু নয়, সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে আমার কিরকম সম্বন্ধ করতে হবে সেটা আমার সব গুরুদেব জানিয়ে দেবে যে এইভাবে তুমি ভজন করো। কেউ হয়তো দার্শনকে ভজন করতে পারে, কেউ সক্ষরূপে, কেউ মধুর। তো আমরা কোনো সময়
বাড়িতে অনেক বিগ্রহ নিয়ে এসেছি, কিন্তু সদ্গুরু আশ্রয় নিয়ে কোনোদিনও হবে না। যেমন ছোটবেলায় আমরা ওই নারকেলের ইয়ের মধ্যে মাটি দিয়ে রান্না খেলি, কিন্তু সেটা যোগ্যতা নয়। রান্না অনেক সবজি তৈরি করি, ছোটবেলায় শিশুকালে রান্না করছি, করে খাওয়ার যোগ্যতা নয়। তবেও গুরুর আশ্রয় না করে যদি আমরা কৃষ্ণ ভজন করি, সেটা আমার ভজনের কার্য হবে না। তার জন্য আগে সদ্গুরু আশ্রয় করতে হবে, তারপরে কৃষ্ণ ভজন। কেউ কেউ ভাবে আমার অনেকদিন আগে দীক্ষা হয়েছে। কার দীক্ষা হয়েছে? গুরু। যে অন্ধ ব্যক্তি নিজেই ভোগী, সে কি করে অন্যের একজন অন্ধ ব্যক্তির পথ দেখিয়ে নিয়ে যাবে? তা আমরা যাবো কোনো ব্যক্তি অর্থাৎ জ্ঞানবান বুদ্ধিমান ব্যক্তি গুরু দীক্ষা নিয়ে উনি গুরু ত্যাগ করে আমাদের গৌড়িয়া গ্রামীণ সমিতিতে উনি আশ্রয় গ্রহণ করছেন, অর্থাৎ সদ্গুরুর আশ্রয় গ্রহণ করছেন। উনি জানেন যে আমার যে গুরু করেছি, সেটা আমার যে আত্মপ্রদান হবে না, তাতে ওই মায়ার জালে ঠাকুরের খাইতে যাবে। তো আমরা এজন্য জানতে হবে যে সদ্গুরু কোথায় পাবো। ভূমিতে কোনো ভাগ্যবান যে হরিগুরু বৈষ্ণব পায়, ভক্তিলতা বীজ মানিয়ে হয় সেই বীজ, তাদের পরে মনুষ্যবান মায়ার চরণ সে পায়, সে ভক্তি শ্রীকৃষ্ণের চরণ। তো আমরা এই বদগুদিক থেকে আমাদের যে উদ্ধার করেন সেই গুরুদেব আমাদের সদ্গুরু, এটা বহু জনের স্বীকৃতির ফলে আমরা সদ্গুরুর আশ্রয় পেয়ে, এটাই আমার ভাগ্য। ভজন তো অনেক দূরের কথা, তা আমরা সদ্গুরুর আশ্রয় পেয়েছি এবং এটাই আমার ভাগ্য। এই বলে আমার ক্ষুদ্র ও গুরুতত্ত্ব কথা এবং গুরুতত্ত্বের কথা অনেক ভদ্রপ্রতি হতে পারে, ভাষার জ্ঞান আমার সঠিক করে জানা হয়। তাই মুক্তিদান্ত যথার্থ মহারাজ উনি আজ্ঞা করেছেন, আজ্ঞা মানবার জন্য আমি যোগ্য कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। श्रुतां नित्यं युतां चिंततां श्रीगुरून् कथां
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই অসংখ্য পরম উদ্লাধর্ম জগৎসমাজ मंचे सभापति विद्युत जगत महाराज उपस्थित प्रश्न मंडली मातृमंडली गतकाल गुरुपाद पर्वे पूर्वचरिता गुरु महिमा गुरु तत्व श्रवण करছি। ইহা আমাদের চরম সৌভাগ্যের বিষয়। আমরা সকালবেলায় কীর্তন করি, সংস্কৃত সকলেই অনেকে জানেন না, অনেকে জানেন বাংলায়। সেখানে কীর্তনে বলছে গুরুতত্ত্ব সম্বন্ধে দাবানল সম সংসার দবনে দগ্ধ জীবকুল উদ্ধার কারণ করুণা বারিদ কৃপা বারিদানে বন্দী সেই গুরু গুণসিন্ধু গুরু চরণ। দাবানল আমরা জানি কাটে কাটে ছোটো লাগতে বলে আগুন লাগে, কিন্তু বর্তমান সমাজে আমরা আধ্যাত্মিক আদিদেবী আদিভৌতিক তাপে ব্যবহৃত হয়ে একে অপরে অর্থাৎ এক মানুষ আর এক একটা মানুষ, তো এইভাবে বিভিন্নভাবে আমরা যে সংসার সন্তপ্ত হয়ে আমরা কালাতিবাদ করছি। তো গুরুপাদ পদ্ম এইরকম সংসার সন্তপ্ত জীবকে তিনি তার চরণাশ্রয় দান করে সেখান থেকে নিষ্কৃতি লাভ করেন। এটা একটা গুরুপাদ পদ্মের বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, নিত্য গীত বাদ্য শ্রীহরি কীর্তনে রহেন মগন মহামত্তময় রোমাঞ্চ কম্পাস ভয়ে গৌর প্রেমে বন্দী সেই গুরুর চরণ। বর্তমান সেই গুরু এখানে উপস্থিত নেই, সেখানে ছিলেন। তো এই কীর্তনের কীর্তন আছে হরি হরি কবি মোর হরি বিশুদ্ধি সুযন্ত্রে মিশাইয়া গাব সুমধুর যন্ত্র হইতে বলছে তার মান লয়, এটাও সুমধুর। এটা একটা যন্ত্র, মাইকটা একটা যন্ত্র। এর যখন আমি সহযোগিতা নেব তখন আমাকে অত চিৎকার করে কথা বলতে হবে না। মাইককে যখন কাছে নেব তখন আমাদের শুনতে সুবিধা হবে। যন্ত্র যখন নিচ্ছি তখন যন্ত্রটা সুযন্ত্র সুকণ্ঠ বা লিমিটেড সাউন্ড ভয়েস, সেটা কতটা দেব কতটা দেব না এটাও প্রয়োজনীয়তা। এই জন্য গুরুপাদ পদ্মের একটা মহিমার মধ্যে কি বললো, নিত্য গীত বাদ্য শ্রীহরি কীর্তন। প্রভুদের এক শিষ্য ছিলেন ভক্তিরা গণদেব গোস্বামী মহারাজ, তিনি হারমোনিয়াম বাজাতেন। তিনি যখন ইংলিশ বলতেন, যদি চেহারা দেখে মনে হয় বাঙালি, কিন্তু যখন বাইরে থেকে আপনার মোট থেকে শুনবে তখন মনে নিশ্চয়ই কোনো বিদেশি আছে, বিদেশি ইংলিশ বলছে। আমাদের বর্তমান সেক্রেটারি যে আচার্য মহারাজ সমস্বামী, উনি বলছে আমি যখন শিব কটক শহরে রেভেন্স কলেজের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, আমরা যেটা দেরি করছি তো মনে হচ্ছে বলছে, কিন্তু আমার সামনেই মহারাজ বক্তৃতা দিচ্ছে, আমি ওখানে ধরাছোঁয়া পাই। এইটুকু অনুভব করছি কিছু একটু ভালো বলছে, এমন আমার কিছু শব্দ বলছে আমার তো মাথায়। এই জন্য গুরুপাদ নিত্য গীত বাদ্য আমাদের সঙ্গে আরাধ্য রাধারানী, তিনিও গন্ধর্ব লোক থেকে আসছেন। উপসম্মানের মহাত্ম সময় আমাকে ঘিরে দিয়েছে। তো এটা একটা ভূমিকা। তাহলে আমরা যে কীর্তন করব সেই কীর্তনটা ভগবানের স্তুতি মধুর হওয়া দরকার। আমরা যে রান্নাটা করব রান্নাটা সেবনযোগ্য হওয়া দরকার। আমি যে কথাটা বলবো সে অন্তর্বে বলি আর সড়ক বলি, তাদের যেন কোনো
ক্রিয়া উৎপন্ন না করে। যার জন্য কীর্তনের মধ্যে বলা আছে, জীবন নির্বাহে আমি উত্তেজনা দিবে, পর উপকারে নিজ সুখ পাশ করিবে। দেখেছি কি কীর্তনের গাড়ি, পর উপকারে নিজের সুখ পাশ করিবে পাচ্ছি। তো এটা 3 নম্বর শ্লোকে কি আছে, সদরত যিনি বিগ্রহ সেবনে শৃঙ্গার আদি আর মন্দির মাধুরী করেন নিযুক্ত বিশ্বরূপ, করেন নিযুক্ত মানে যুক্ত করে। তোমাকে এখানে মাথা অকাল দিও না, তোমাকে মাথা আমার থাকতে বলছে, মানে এই না বসে শুয়ে দিতে কাটাতে বলছে, বসে শুয়ে বসাতে কাটাতে বলছে, আমাকে থাকতে বলছে, গুরু থাকতে বলছে কি বলছে, হ্যাঁ আমার থাকতে বলছে আমার থাকে, হ্যাঁ তাহলে এই থাকাটা থাকা তুমি থাকতে বলছো থাকে না, পালিয়ে যেতে সহজে, হ্যাঁ একটা রুম আছে চাবি আছে, কে খবরদারি করতে পারবে, হ্যাঁ এই থাকা। তো এইটা থাকা, বিছানে শুয়ে থাকলাম, ঘরে থাকলাম, মাঠে থাকলাম, হ্যাঁ এই মতামতের কোনো 5 পয়সা মূল্য নেই। জগতের কাছে মূল্য আছে, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে 5 পয়সা মূল্য। কেন? গুরুপাদ পথ অনুগত হয়ে যদি আমি সেবা করি, তাহলে আমার থাকার মূল্য। আর যদি বসে শুয়ে নিজেদের কাটিয়ে দিই, বছরটা কাটিয়ে দিই, জীবনটা কাটিয়ে দিই, তো এখানে এর মধ্যে ইয়ে আছে, ছাপকাগুলো তো আছে, মানে তো অনেক কিছুই বাস করে। তো এটা না। পরের শ্লোকে বললো রাজনীতির কথা, চর্ব চুষ্য লেজ্জ প্রিয়, অন্ন যখন দেব 4 প্রকার অন্ন দেব, তবে দুপুরের ভোগের নাম হচ্ছে রাজভোগ। দুপুরের ভোগের নাম রাজভোগ। কি অন্ন? পুষ্পান্ন দেব, পরমান্ন দেব, খেচুড় অন্ন দেব, সাদা অন্ন দেব। এখানে কিছু মারবাড়ি বিভিন্ন স্থানীয় আছে, ওরা আবার অন্ন করে ভালো ছিল অন্ন করে, একবার জিরা ফোড়ন দিয়ে অন্ন করে, আবার কেউ ফ্রাইড রাইস করে, আরো অনেক কিছু অন্ন করে। এখন 4 প্রকার আছে, এখন বাজারে 8 প্রকার অন্ন বেরিয়ে গেছে। তো ভগবানকে সব 4 প্রকার অন্ন দিতে হবে। আর কি দিতে হবে? চপ মানে চিবিয়ে খায়, চুষ্য মানে চুষিয়ে খায়, লেতে মানে চেটে খায়, প্রিয় মানে পান করে খায়, ঠক ঠক করে খায়। তো দুপুরে যখন রান্না করবো, রান্না করার আগে দেখতে হবে যে তারপরে কি বানাবো। আবার অধিক লক্ষ্য রাখতে হবে সবজি যাতে নষ্ট না হয়। সবজি নষ্ট হয়ে যাবে, আমি ফেলে দেই, ওই সবজি আমার অভিশাপ দিয়ে যাবে। কি অভিশাপ দেয়? অমনি আগুন সোলানো না হলো, মুই যেমন আলু যেমন শুকনো হয়, যেমন ডাস্টবিনে যাওয়া হচ্ছে, তুইও পেন ডাস্টবিনে যাবো। এই যে গুরু সেবা 5 পয়সা নষ্ট করা যাবে না, আর 5টা টাকাও নষ্ট করা যাবে, তার নাম গুরু সেবা। পরের শ্লোকে বললো, শ্রীরাধ মাধব শ্রীরাধিকা মাধবের পাল মাধুর জিলা শুভগুণ নাম প্রতীক্ষা নাশা জনদলভস্য বন্দে গুরু শ্রী চরণ। রাধা মাধবের যে লীলা, বাংলাটা কি? অনন্ত মাধুর্য লীলায় আস্বাদন, লুব্ধ চিত্ত যিনি অনপ্রতীক্ষণ। রাধা মাধব কখন কি লীলা করছেন? আমরা প্রিয় শব্দের অর্থগুলো কুঞ্জ, গোপন, এই সমস্ত কথা আনন্দ বৃন্দাবন চম্পু, শ্রীকৃষ্ণ লীলামৃত, গোপাল চম্পু, গোবিন্দ লীলামৃত, মুক্তাবলী, আর বিভিন্ন বিভিন্ন রসশাস্ত্র আছে। তো সেই সমস্ত শাস্ত্রের মধ্যে বর্ণন করা আছে ভগবান কখন কি লীলা করছেন, সেই লীলাটা যেনা প্রতি ক্ষণে 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 তার স্ফূর্তি প্রাপ্ত হবে। তো যার মধ্যে স্ফূর্তি প্রাপ্ত হবেন তিনি সেই গুরুপাদ। ব্রজজীব দ্বন্দ্ব রতি সম্বর্ধনে, যুক্তি করে সখী গণে বৃন্দাবনে, অতি দক্ষ তাহে প্রিয়তম গণে, বন্দি সেই গুরুর চরণ। ব্রজ নব যুব দ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে দুই, দ্বন্দ্ব মানে ঝগড়া, অর্থাৎ প্রিয়
প্রিয়তমা রাধারানী এবং কৃষ্ণের তারা ব্রজতম যুব ধর্মের যে প্রীতি, যে হাস পরিহাস, যে কেলি, সেটা কিরকম হচ্ছে সেখানে গুরুপাদ পদ্ম সখী, আরে সখী মানে হচ্ছে 12 বছরের উত্তেজিত তাকে সখী বলবে, আর 12 বছরের নিচে এই সাউরাকে করা যায় মা এটা দিয়ে মহাদেব করে থাকবো না কি মানতে হয় মানে জিনিসটা কি ভালো মনে কিছু মা হয়েছে বা ভোগ হয়েছে তাই মহা। তো সেখানে মঞ্জুরি যারা দুর্গোস্বামী প্রতিমঞ্জুরি, লবঙ্গ মঞ্জুরি, কস্তুর মঞ্জুরি, রাগ মঞ্জুরি, প্রভাত নয়ন মঞ্জুরি, পরমগুরুদেব বিনোদ মঞ্জুরি, এই যে মঞ্জুরি এরা আরো এইরকম বয়সে এরা সব দিকে জানে এটা কি ভালো মন্দ কিছুই জানে, কিন্তু ললিতা, বিশাখা, চম্পলকা, সজ্ঞা এরা কিন্তু জানে এ ঠাট্টা এটা মিথ্যা। এই জন্য সেখানে আমরা দেখি যে রাধারানীর সঙ্গে কি না সজ্ঞা এবং চন্দ্রা যে চির বইটা জগতের হরে কৃষ্ণ, জগতের কাছে বৈরিতা, কিন্তু এই রাজ্যে বৈরিতা নয়, মানে শত্রু নয়। কেন ওই এরকম করেছে, তেমন এরকম ওই এরকম করছে, এরকম অর্থাৎ কে কত ভালো করবে। আচ্ছা ইংরেজিতে বলা কম্পিটিশন, কায় কত ভালো কর্ম, তা যার যত ভালো কর্ম তার কাছে কৃষ্ণ আসবে। এই যে ওখানে বলছে যে রাধিকার কুঞ্জ আধার করি লইতে চাইছে আমার প্রাণের করি, রাধারানী ললিতাকে বলে আরে ললিতে ঘটনাটি তার নয়, নিশ্চয় আমার অপেক্ষা সদ্যা এবং চাঙ্গা প্রচুর প্রভু সেবা করে, তবে তো প্রভু সেখানে যায়। আর তোমরা হয়তো 50,000 করে কলকাতায় করে বারবার করে দিন না টিভিতে বলে, হ্যাঁ তুলে মুড়ি হয়ে, কিন্তু রাধারানী ললিতাকে কি বললো, নিশ্চয় আমার অপেক্ষা সদ্যা এবং চন্দ্রা অধিক সেবা করে, তাহলে ওরা যাবে কেন? এইটাই হচ্ছে সেবার, এখানে হচ্ছে সেবার কম্পিটিশন, ঈর্ষা হিংসা মাশ্চর্য নয়। পরে শ্লোকে বলো সর্বশাস্ত্রিকায় শ্রীহরি স্বরূপ ভক্তগণ বলে সেই নন্দ, কিন্তু যিনি প্রভু প্রিয়তম রূপ বন্দি সেই গুরু চরণ। সর্বশাস্ত্রে কৃপার পদ্মকে হরির প্রিয়তম বলছে, হরির দূত বলেছে, হরির রিপ্রেজেন্টেটিভ বলেছে। গুরুপাদ পদ্ম যিনি হবেন তিনি কৃষ্ণকে স্মরণ করতে অবশ্যই থাকবে, বিশ্রাম সেবক তো অবশ্যই হবে, কিন্তু তিনি কি বলেন, মানবী আত্মবি জয়িচ্ছা তোহারা নিত্য দাস কোটি তুয়া অধিকারা। গুরুপাদ পদ্মে এখন চিঠি করতে আছে ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স গুরু বৈষ্ণবের অবশ্যই প্রমাণ করে, তখন এটা তৈরি করে। চলো এই জন্য গুরুপাদ কি করতেন বলে আমার এই পকেটটাই আমার ব্যাংক, যা আছে এই হাতে আসবে আর এই হাতে যাবে, এই হাতে যাবে, হবে হ্যাঁ। গুরু যখন মাথা মারে রাস্তা ভাগ নিয়ে সব রাস্তা বন্ধ করে বর্তমান বলে অনেক কি বলে এত কি দিয়ে গেল, পরে চিন্তা করে গুরুপাদ আমাকে টাকা নিতে আমি দিব না, তুমি আমার কিছু দেখতে পারেন ওই অবস্থা সবগুলো আস্তে আস্তে করে আসতে দিয়ে তাকে এই জন্য গুরুপাদ পদ্ম তিনি ভগবানের দূত, ভগবানের প্রিয়জন, ভগবানের বিজয়। যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা পায়, যাহার প্রসাদে অন্য গতি নাই, ঈশান কীর্ত স্তবতে ভাই বন্দি সেই গুরু চরণ। যখন লক্ষ্মীদেবী বলছেন ওই একটা 5 বছরের শিশু ধ্রুব সে এখন বসে আছে, আমার স্তন ফিরে আছে, আমি তাকে স্তন দেবো, আমার অলৌকিক স্তন দেবে, তখন কি বলছে যাওয়া যাবে তো তুমি এত নিষ্ঠুর, এটা ভূতের বাচ্চা। তখন বলে নারদ আগে প্রভু তুমি তারপরে যাও, তোমার মা সবকাট করতে, আর তুমি যদি না যাও তাহলে আমার খাওয়া বন্ধ করে দিচ্ছে, তাকে বাচ্চাটাই খাক তারপর আমি আরে তো কি বলো, এই যে নাকি নারদ ঋষিকে ধ্রুবের কাছে
যাও তাকে একটা দিতে দাও একবার পরীক্ষা কমিয়ে বাচ্চা বয়সে 5 বছর কিন্তু কথায় 5 বছর না, কথায় 50 বছর ফেলে যাচ্ছে এমন কথা বলছে। পরের শ্লোকে বলল গুরুদেবাস্তাকে অতি যত্ন করি ব্রাহ্মে মুহূর্তে পরে উচ্চ করি বৃন্দাবন নাথ সাক্ষাৎ শ্রীহরি সেবা পায় সেই বস্তু সিদ্ধি করে। মানে বিশেষ করে বস্তু সিদ্ধি কখন হবে? মোটে মোটে বসে খেয়ে শুয়ে ভক্তি বিরোধী আচরণ করে এইভাবে বস্তু সিদ্ধি হবে? শাস্ত্র বলছে না, অভ্যাসে কোনতেও বৈরাগ্যের চাকরিতে বইয়ের মতে দৈনন্দিন সেবা তার সুস্থ বজায় রাখবে। যে টাকা না একদিন 6-7টা ভোগ লাগান, একদিন বিকাল 4টার সময় ভোগ লাগান, একদিন 6টার সময় ভোগ লাগান, এই খান করে তার লক্ষ্য সিদ্ধি হবে না। হয়তো কোনো কারণে সেবক নাই, কোনো কারণে সেটা আলাদা করে সেবক থাকতে যদি টাইম টু টাইম যদি না হয়, যদি কোনো সময় যদি কোনো ইয়ে না থাকে, তাহলে সেখানে বস্তু সিদ্ধি হবে না, সেখানে পথ থাকবে, সেখানে বিড়ম্বনা হবে। কি হবে? বিড়ম্বনা। তাহলে আমরা মতবাস করার পরেও কেন বিড়ম্বনা হয়? আমরা ভজন সন্ন্যাস নেওয়ার পর আমাদের কেন জীবনে বিড়ম্বনা আসে? বলে আমাদের কিছু পরম গুরুদের ভাষায় সাউরি সালার ভিডিও। আমাদের ভিড়ে যদি গলত থাকে, সেখানে বস্তু সিদ্ধি না হয়, সেখানে বিড়ম্বনা। সাথে কি কারণ হয়? মাধুর্য কাদম্বিনী আরো সমস্ত গ্রন্থের মধ্যে কি বলে কি হয়, কি না বলে কি হয়, সব বলে দেবো। কিন্তু আমরা একটু হাতটা উঠিয়ে রেখি, এটাকে হাত বলে আর এটাকে হাতের পিঠ বলে। আমাদের সূক্ষ্ম জিনিস জানতে হবে। সর্বশেষে বর্তমান যে সমস্ত আচার্যগণ আসবেন, আমরা যে সমস্ত আচার্যগণকে হারালাম অপ্রাণীয় মহারাজ, আমরা এনাদের মতো পাবো না। আর যদিও পান, দূরবীন দিয়ে খুঁজে নিতে হবে। যদি মনে করি আমার গুরুদের মধ্যে এইরকম ছিল, বুঝতে পারছি আমার গুরু ভাই উদাহরণ দেয়, যত সময়ের মধ্যে এইরকম গুণ দেখছেন, উনি কি করে আচার্য হয়? তখন দেখতে হবে যে কথার কথা গোপাল দিনেশ অমুক যত সময় এনাকে কথার কথা পারে না। হ্যাঁ, কিন্তু যদি পর্যটন মহলে যদি থালা মিলে ওনার গায়ে লাগে না, বিত্তর বামন গোস্বের মধ্যে থালা মিলে ওনার গায়ে লাগে না, বিত্তর নাম গোস্বের মধ্যে থালা মিলে ওনাকে ওনাকে মাপতে শুরু করেন, কেন? একজন স্বরূপ শিক্ষা, একজন সাধক শিক্ষা, একজন নিত্য শিক্ষা, এগুলো অনেক কিছু ব্যাপার আছে। আমরা বর্তমান যাদেরকে পাবো, ওনাদের যতটা পেয়েছি, এই জন্য বাংলায় কথাটা আছে, যাহা যায় ভালোই, যেদিন যায় ভালোই যায়, যেদিন আসছে খারাপই গেছে। তো আমরা বর্তমান যে আচার্যের মধ্যে সেরকম বস্তু যদি পাই, আমাদেরকে নিয়ে যাওয়া পারবে। কারণ ওনাদের মধ্যে সৃষ্টি যে সিদ্ধান্ত যে পেয়েছি, ততটা আশা করা এটা আমাদের বোকামি ছাড়াই। আবার যে প্রিয় থাকি বলে কোনো ব্যক্তি আসে, আমাদের তো কথা বলে অনেক কিছুই বলা যায়, কিন্তু বললেই হবে না। আমাদের এটাও মনে রাখতে হবে যে গুরুপাঠ পাবে কীর্তনটা করলেই হবে না, গুরুপাঠ কীর্তনের সঙ্গে আমাদের দৈনন্দিন সেবাটা বজায় রাখতে হবে। আপনাদের সঙ্গে আর একটা নিবেদন করি, নবদ্বীপে গেলে পরে জানি না অনেক আবার শুনিয়ে যায় কিনা, চুচিরা বলে একটা জায়গা উত্থান গৌরী মঠ, সেই মঠে যাবে না বইলে যাবে, না বইলে যাবে, এক বেশি 10-12 দিন হয়তো বলে দিতে হবে, একদিন হলে বলতে হবে, যে কোনো সময় বসে দেখবেন বা একদিন থাকবেন, দেখবেন ওখানকার মঠ ওই মঠে থাকতে শুরু হয়েছে। তা আমি আবার আপনাদের কাছে রিপিট করে বলছি, ওখানে মঠে যদি সে বলে নাও যদি থাকে, তাও 10-12 প্রকার পার্টি পার্টি রান্না হবে। আর উৎসব যদি হয়, ওদের সেটা আনন্দ হয়। কেন? আজকে আমাদের পার্টিগুলো খালি আছে। আমিও বৃন্দাবনে দেখেছি, আমাদের সেই রাত্রিবেলায় সুদের বাড়ি খাওয়ার লোক থাকে না, কত খাবো, সেবক নাই,
সকালে কি করে আছে, দুপুরে ইয়ে করে আছে, চাকরি নেই, চাকরি নেই, হ্যাঁ, আমাদের দুধের বাইরে করে দিন আমার চাকরিটা ট্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। তো আমি একটু প্রশ্ন করলো, প্রভু নামটা বলছিলাম, প্রভু লোকজন নাই, নাম সবসময় নাম সব নাম বলতে